আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পেশেন্টের মনে হয় মন ভালো নেই, তাই মেডিসিনও কাজ করছে না। ইস, মন সেটা আবার কি? কাজটা ঠিক করে করুন তো, ওষুধে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, মিষ্টি কথার পাচনটাই তো আসল, তাতেই তো শরীর ভালো হয়। আদি, আচ্ছা বলো তো এতে কি আছে? কি এটা কি আমার পছন্দেরই কোনো জিনিস থাকবে? ওকে, লেট মি গেস। যদি এটাতে মোচার চপ থাকে তাহলে আমি জানবো যে ম্যাজিকটা ওয়ার্ক করছে। তাহলে দেখি ম্যাজিকটা হয় কি না। বেশ, গিলি 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 ছু। ওরে বাবা, আরে এটা তো দেখছি সেই আস্তে আস্তে আস্তে, এটা তো পুরো সেই ভূতের রাজার মতো অবস্থা। মানে মুখে বলতে হচ্ছে না, ভাবছি সেটাই সামনে চলে আসছে। দাদু ভাই, ঠাম্মি এই দেখো আমার জন্য ওরা মোচা। কি দাদা, কিছু মনে পড়ছে? মা আপনি এটা রেখে দিয়েছিলেন? মা হ্যাঁ আমার বৌমা, এটা আমি খুব যত্ন করে তুলে রেখেছিলাম। আমার দাদু ভাই দেখো না, সেই ছোট্ট দাদু ভাই ঝুপ করে কেমন বড় হয়ে গেল। তারপর এটা বাক্সে তুলে দিয়েছিলাম। দেখো, আজও আমার দাদু ভাইয়ের গায়ের গন্ধ যেন এতে লেগে রয়েছে। তুমি জানো না ঠাম্মি, তুমি আজকে কত বড় একটা উপহার দিলে আমাকে। আমার জীবনের সব থেকে ভালো সময়টা তুমি ফিরিয়ে দিলে। কি বোকা আমি কিনা এতদিন এই ভালোবাসাটা দেখে। মানে এই দাদা, দাদা তোর মনে আছে এই মোজাগুলো আমার ছোটবেলায় কত পছন্দের ছিল? আমি খালি তোর কাছ থেকে সেগুলো কেড়ে নিতাম, আর তুই এত ভালো ছিলি যে বিনা প্রতিবাদে আমাকে দিয়েও দিতি। কেন দিয়ে দিতাম বলতো? কারণ ওইগুলো নেওয়ার পর তোর মুখে একটা অনাবিল হাসি দেখতে পেতাম আমি, সেটার জন্য দিয়ে দিতাম, কিচ্ছু বলতাম না। আর আজও তোর মুখের ওই হাসিটার জন্য তোর দাদা ভাই সবকিছু করতে পারে। কাঁদিস না বনু, ও মা, আবার কান্নাকাটি? এই অয়ন্তিকা, থামো তো কান্নাকাটি। দেখো তো কি এনেছি আমি। এটা তো আমি দাদাকে পড়িয়েছিলাম প্রথমবার। যাকে মনে আছে তোমার? তুমি কাকিমণি এটা যত্ন করে তোমার কাছে রেখে দিয়েছিলে? 3টে রাখি যে আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম রে আদি। দেখ দেখ আদি, কিরকম ভাঙা হাতে লেখা, আদি দাদা। অয়ন্তিকা কিন্তু বেস্ট রাখিটা তোর জন্য রেখে দিয়েছিল বেছে। কি বলছো? কিরে, তুই বেস্ট রাখিটা আমার জন্য বেঁচে রেখেছিলি, বলিসনি তো কোনোদিন? তুই নিজেও দেখে বুঝিস নি? আচ্ছা বেশ, ঠিক আছে, পরিয়ে দে এটা। এটা এই দেখ, এটা তো এখন হাতেও হবে না আমার, দেখেছিস? তুই ভালো হয়ে জানো রে দাদা। আদি, আরে দেখি দেখি দেখি, আরে তুমি এই গুলির বাক্সটা কোথায় পেলে? এটা তো হারিয়ে গেছিল মা। কিচ্ছু হারিয়ে যায়নি, তুই ছোটবেলায় গুলি খেলে তোর বাবা রাগারাগি করতো, সেই জন্য আমি বাড়ার ঘরে লুকিয়ে রেখে দিয়েছিলাম। তুমি এটা লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমি এটা তন্ন তন্ন করে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এটার জন্য আমি কত মন খারাপ করেছি, কত কষ্ট পেয়েছি জানো? আমার জন্য, আমার জন্য। দেখ, সবাই তোর পছন্দের জিনিস নিয়ে এসছে, আর আমার কথা উঠলেই একরাশ মন খারাপ উঠে আসে। বাবা, আমি বলছি যে এটা মা রেখেছিল বলেই তো আমি পরীক্ষার সবকটা সাবজেক্টে পাস করেছি, বলো? তাহলে তো একটা সাবজেক্টও পাস করতে পারতাম না, গুলি খেলেই সময় কেটে যেত। তুমি একদম ঠিক করেছো, কিছু কিছু কষ্ট ভালোর জন্য হয়, জানো তো? আমি আমার প্রায়শ্চিত্তের জন্য একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? আমি একটা ছড়া লিখেছি। এক যে ছিল ডাক্তার,
দুঃখী জনের ত্রাতা, পালায় ছোটে অসুখ বালাই, ধরলে সে শ্রেত। ডাক্তারিতে মন তার, প্রাণে অগাধ ভালোবাসা। বেলা শেষে পেলাম এসে সেই মনেরই তল। এখন বুঝেছিলাম আমি রাজার রাজা, বিরাট ভাগ্যবান। কজনের আছে এমন মানিক, ভালোবাসার দান। এ জীবন সার্থক আমার। বেঁচে থাকতে থাকতে শুনে গেলাম সে ডাকছে আমার বাবা। বাবা আরো ছিল জানিস তো, ভালো হয়নি লেখাটা, থাক। ভালো হয়নি মানে? এসব ভালো মন্দ কোনো কথা না। আমার বাবা ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী আমার জন্য একটা কবিতা লিখেছে, এটাই এনাফ। ভালো মন্দ না, যথেষ্ট এটা আমার জন্য। শুধু বাবা নয়, আমাদের তরফ থেকেও কিন্তু একটা আয়োজন আছে। আমি আনন্দী ঘোষ। হোয়াট? আপনার কোনো অ্যাম্বিশন নেই? হ্যাঁ, শুধু নামেই খুশি হবেন? নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, আর আপনি যে এত তেতো কথা বলেন, জন্মের সময় আপনার মুখে কেউ মধু দেয়নি? আর আপনার যে কাজে কোনো মন নেই সেটা আপনাকে কেউ শেখায়নি? ঠাম্মির মনের খবর রাখতে আপনাকে কে বলেছে? হ্যাঁ, আরে বাবা, মন না ভালো হলে শরীর সারবে কি করে? হোয়াট? সেটা আবার কি? শুনুন, কাজে মন দিন, সেটাই আপনার পরিচয়। কিন্তু আমার মন তো... আহারে, পেশেন্টের মনে হয় মন ভালো নেই, তাই মেডিসিনও কাজ করছে না। ইস, মন সেটা আবার কি? কাজটা ঠিক করে করুন তো, ওষুধে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, মিষ্টি কথার পাচনটাই তো আসল, তাতেই তো শরীর ভালো হয়। নয়, হ্যাঁ।